হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, প্রত্যেক দিনই তো নকশা দিয়ে আজকে একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি। মন্ত্রটা অনেক আগের পুরাতন মন্ত্র। এই মন্ত্র থেকে আপনি দূর থেকে বশীকরণ করতে পারবেন যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। আর যদি নিজের অসতা নিয়মে কাজ করেন তাহলে তো কোনোদিন রেজাল্ট পাবেন না। আর আমি জানি ভিডিওটা ছাড়ার সাথে সাথেই অনেকে লিখবে, না গুরুজি আমাকে একটু অনুমতি দেন, গুরুজি আমাকে একটু অনুমতি দেন। ভাই, আপনাদেরকে দিচ্ছি, এতে অনুমতির কি আছে? অনুমতি নেবেন স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে। আমি নিমিত্ত মাত্র, আমি দিয়েছি, আপনারা কাজে লাগান। অনুমতি যদি চান, তিনিই দেওয়ার মালিক, তিনিই সব কিছুর মালিক, আমি কিছু নই। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আজকে যে মন্ত্রের সাহায্যে আমরা দূর থেকে বশীকরণ করব, সেই মন্ত্রটা চালনাবিধি সবকিছু নিয়ম আমাদের জানতে হবে। তার আগে আমাদের মন্ত্রটা একটু দেখা উচিত। তো চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, মন্ত্রটা আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। মন্ত্রটা হচ্ছে, হলিং হলিং যৎপুরি অমুক যেথায় থাকো তুমি, কিলিং শব্দের আকর্ষণে চলে তুমি আসো এক্ষুনি। কিলিং শব্দের দোহাই দিলাম, যদি তুমি আমার কাছে না আসো, তুমি কামরূপ কামাখ্যা মায়ের মাথা খাও তুমি। কামরূপ কামাখ্যা মায়ের মাথা খাও তুমি। যেহেতু মন্ত্রটা আমারও ভালো মুখস্থ নেই, অনেকদিন আগে হঠাৎ করে ডায়েরিতে খুঁজে পেলাম, তাই দিলাম। আমি পড়ে শোনাচ্ছি আবার। হলিং হলিং যৎপুরি অমুক যেথায় থাকো তুমি, কিলিং শব্দের আকর্ষণে চলে তুমি আসো এখনই। কিলিং শব্দের দোহাই দিলাম, যদি তুমি আমার কাছে না আসো, তুমি কামরূপ কামাখ্যা মায়ের মাথা খাও তুমি। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা সিদ্ধি করতে বেশি না, 108 বার দেখে দেখে পড়লেই হবে। এরপরে যে কোনো শনি বা মঙ্গলবার দিন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে আপনি এই মন্ত্রটা তান্ত্রিক আচারে 108 বার করে নেবেন, মুখস্থ করে নেবেন। 2-4 বার পড়লে মুখস্থ হয়ে যায়। আমার অনেক আগে মুখস্থ ছিল, এখন নাই, এরকম। তো এরপরে আপনি করবেন কি, যে কোনো শনি বা মঙ্গলবার থেকে এই মন্ত্রটা শুরু করবেন স্টার্ট। যেদিনকে আপনার এটা সিদ্ধ করা হবে সেদিনকে না, তারপরে যে কোনো শনি বা মঙ্গলবার দিন থেকে প্রত্যেকদিন রাত্রে আপনি বিছানায় শুয়ে শুয়েও 108 বার জপ করবেন, তবে পাক পবিত্র অবস্থায় 108 বার জপ করবেন। যদি জপ করতে পারেন, 7 দিনের ভিতরে সে যেথায় থাকুক আপনার এসে সাড়া দিতে সে বাধ্য হবে এবং আপনার আকর্ষণে সেই হবে। ফ্রেন্ডস, সেই সাথে একটা টোটকা দিয়ে দিচ্ছি বশীকরণের। ধরুন আপনি এক ব্যক্তির কাছে যাবেন, সেই ব্যক্তি আপনার কথা নাও শুনতে পারে, তো তাকে আপনার তৎক্ষণাৎ কথা শোনাতে হবে। এমন একটা পরিস্থিতি যদি এরকমের হয়ে থাকে, তাহলে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দেখে যে ছোট আম গাছের চারা তার আগের দিন নিমন্ত্রণ দিয়ে ওই দিনকে আপনি শনি মঙ্গলবার দিন উঠাই রাখবেন। ওই আম গাছের গোড়ার যে শিকড় আছে সেটা ঘষে ঘষে তিলক বানাইয়া কপালে তিলক কেটে যে ব্যক্তির সামনে যাবেন সে আপনার বশীভূত স্বীকার করবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি লাইভ করতে বলেন, আজকে শুক্রবার আছে, তাহলে আপনারা এখনই লিখে দেন। যদি আমি দেখি 30-40 জনের মতন ভিউজ হয়ে গেছে, তখনই আমি লাইভে চলে আসবো। তো এই জিনিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কাছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং লাইভ করতে বললে এখনই আমাকে জানান, আমি লাইভ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।